যদি একটা বিড়াল ভুল করে বাঘের খাঁচা পার হয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়ে, আর সিংহটা তার দিকে হাঁ করে এগিয়ে এসে হঠাৎ মানুষের গলায় বলে ওঠে, ভাই ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার, তখন কেমন লাগবে? চট্টগ্রামের সোহার জীবনের একটি কুচকুচে অন্ধকার রাতের হাড় হিম করা সত্য ঘটনা। রাত ৩টায় বন্ধ ঘরের দরজার ওপাশ থেকে যখন এক বিশাল অদৃশ্য শক্তি দরজা টেনে ধরে রাখে, আর খাটের উপর ভেসে ওঠে চোখহীন এক সাদা মায়াবী ছায়া, তখন সোহার কি অবস্থা হয়েছিল? এক নিখোঁজ বাবার মেধাবী ছাত্রর গল্প। সেই খাটুনির জবাব দিতে নিজের জীবনটা বাজি রেখেছিল। আজকের একটা গল্প মিস করলে কিন্তু চরম আফসোস করবেন। তাই একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আবারও নতুন কোনো একটা গল্প নিয়ে। সরি, একটা নয়, ৩টে গল্প আছে এখানে, ৩ রকমের। তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পগুলো শুনে যাও, আমাকে রিসিভ করবা না, তাহলে মজা পাবা না, কারণ এখানে ৩ ধরনের গল্প আছে। তাহলে আর শুরু শুরু করা যাক, আর কথা বাড়াতে চাই না। একদিন সোহার বাবা-মা বাসায় ছিলেন না। ঘরে কেবল সে এবং তার ভাই ছিল। রাতে খাবার খেয়ে তারা যে যার ঘরে ঘুমাতে চলে যায়। সোহা ঘরে গিয়ে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। চারপাশটা এতটাই নিঃশব্দ ছিল যে দেওয়াল ঘড়ির টিক-টিক শব্দটাও তার কানে যেন আছড়ে পড়ছিল। বিছানার শুয়ে থাকার পরও আর কোনোভাবেই তার ঘুম আসছিল না। হঠাৎ সে লক্ষ্য করল তার ঘরের বন্ধ দরজার নিচ দিয়ে এক ফানি আলো ঘরের ভিতরে প্রবেশ করছে। ঘরের লাইট অনেক আগেই বন্ধ করে দেওয়ায় সে ভাবল হয়তো বারান্দার লাইট জ্বালানো হয়ে রয়েছে। সে যখন উঠে দরজা খুলল, দেখল বাইরের বারান্দাটা একদম কুচকুচে অন্ধকার। সেখানে কোনো আলো নেই। এরপর সে ঘরে ফিরে এসে যখন দরজাটা আটকাতে গেল, তখন দেখল দরজার হাতলটা বাইরের দিক থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে। সোয়া নিজের দিকে জোরে টান দিল, কিন্তু ওপাশ থেকে যেন কোনো এক বিশাল শক্তিশালী কিছু হাতলটা আঁকড়ে ধরে রেখেছিল। হঠাৎ করেই হাতলটা ছেড়ে দেওয়া হয় এবং সোয়া ধপ করে ঘরের মেঝেতে পড়ে যায়। প্রথমে ভেবেছিল কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু মেঝে থেকে যখন সে মাথা তুলে তাকালো, ভয়ে তার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। সে দেখলো তার খাটের উপর কেউ একজন সাদা কাপড় জড়িয়ে বসে আছে, যার পিঠ ছোঁয়ার দিকে এবং মুখটা দেওয়ালের দিকে ঘোরানো। এরপর এক অদ্ভুত মটমট শব্দ করে সত্তাটি তার ঘাড় বা মুখটি পুরো ঘোরালো। ছোঁয়া দেখলো সেই আকৃতির মুখে কোনো চোখ নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। তার ঠোঁটগুলো ছিল একদম কালো এবং সে অত্যন্ত খুব এবং কুৎসিত হাসি দিয়ে সোহার দিকে হাত বাড়িয়ে দিল। ভয়ে সোহা খাট থেকে গড়িয়ে নিচে পড়ে ঘরের এক কোণায় গিয়ে কাঁপতে লাগলো। সেই ছায়ামূর্তিটা খাট থেকে না নেমে হাওয়ায় ভাসতে ভাসতে সোহার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার পায়ের কোনো শব্দ ছিল না, তবে পুরো ঘরে একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ভয়ে চোখ বন্ধ করে সোহা বারবার আইতল কুঁচড়ে পড়তে শুরু করে। ততক্ষণে সে এইভাবেই ছিল, তার জানা নেই। হঠাৎ ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকলো। সে চোখ মেলে দেখে সেই সত্তাটি উধাও হয়ে গেছে, তবে বিছানায় তার পুড়ে যাওয়া একটা দাগ রয়ে গিয়েছিল। পরবর্তীতে সোয়ার বাবা-মা হুজুর ডেকে তাকে দোয়া কালাম পড়ে ঝাড়ফুঁক করান এবং তাবিজ দেন, যার ফলে আল্লাহর রহমতে তার সাথে আর খারাপ কিছু ঘটেনি। এবার যাওয়া যাক পরবর্তী গল্পতে। অনার্স পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে কোনো চাকরি পাচ্ছিল না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা অদ্ভুত চাকরি জোটে। চিড়িয়াখানায় বাঘটি হঠাৎ মারা যাওয়ায় বাঘের খাঁচাটি খালি পড়েছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে প্রস্তাব দেয় যে সে যদি বাঘের একটি পোশাক পরে খাঁচার ভেতরে আসল বাঘের মতো তর্জন গর্জন করতে পারে, তবে তাকে মাসে ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। বেকার ছেলেটি নিরুপায় হয়ে তাতেই রাজি হয়ে যায়। প্রতিদিন চিড়িয়াখানা খুলে সে বাঘের পোশাক পরে খাঁচার ভিতরে পড়তো এবং দর্শনার্থী এলে আসল বাঘের মতো গর্জন ও নানা কসরত দেখিয়ে বিনোদন দিত। এতে চিড়িয়াখানার দর্শকেরা ভিড় উপচে পড়ে লাগলো এবং কর্তৃপক্ষ খুশি হয়ে তার বেতন আরো বাড়িয়ে দিল। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন ঘটলো এক মহাবিপত্তি। বাঘের খাঁচার ঠিক পাশেই ছিল সিংহের খাঁচা, আর ওই দুই খাঁচার মাঝে ছিল লোহার জালের একটি পুরনো বেড়া। একদিন দর্শকের বেশি আনন্দ দিতে গিয়ে ছেলেটি সেই বেড়া ধরে লাফিয়ে নিচে কুদতে গেল।
কিন্তু জীর্ণ বেড়াটি ভেঙে সে সরাসরি গিয়ে পড়ল পাশের সিংহের খাঁচার ভিতরে। সিংহের খাঁচায় পড়ে গিয়ে ছেলেটি তো ভয়ে হাত পা ঠান্ডা। সে ভাবল আজ আর রক্ষা নেই, সিংহের হাতেই তার মৃত্যু নিশ্চিত। ভয়ে থুপ হয়ে সে খাঁচার এক কোণে বসে মনে মনে শেষবারের মতো দোয়া দরুদ পড়তে লাগলো। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে ছেলেটির দিকে এগিয়ে আসতে লাগলো। সিংহটি একদম কাছে চলে এলে প্রাণের মায়া ত্যাগ করে ছেলেটি যখন জোরে জোরে কালেমা পড়তে শুরু করলো, ঠিক তখনই সিংহটি ফিসফিস করে বলে উঠল, ভাই এত ভয় পাবেন না, আমি অনাথ বেকার। এটা ছিল একটা ছেলে আর বাঘের মজার কাহিনী। এখানে এই গল্পটা শেষ হয়ে গেছে। এবার আমি পরবর্তী গল্পে চলে যাচ্ছি। এবার একটি মধ্যবিত্ত পরিবারের এক ছেলের জীবনের কাহিনী, যে তার জীবনের নির্মম বাস্তবতা কথা শেয়ার করেছে। ছেলেটি যখন অনেক ছোট ছিল তখন হুট করেই তার বাবা কোনো এক অজানা কারণে তাদের ছেড়ে নিখোঁজ হয়ে যান। মা অনেক খোঁজাখুঁজি করেও বাবার কোনো সন্ধান পাননি। এরপর থেকে শুরু হয় তাদের চরম অভাব অনটনের সংসার। সংসার চালাতে এবং ছেলেটির পড়াশোনার খরচ জোগাতে তার মা অন্যের বাসায় কাজ করা শুরু করেন। মানুষের বাড়ি কাজ করে হাড়ভাঙা খাটুনি খেটে মা তার ছেলেকে বড় করতে থাকেন এবং কষ্টের টাকায় ছেলের পড়াশোনা চালিয়ে যান। ছেলেটিও মায়ের এই অপরিসীম কষ্ট ও আত্মত্যাগ দেখে মনে মনে প্রতিজ্ঞা করে যে তাকে জীবনে অনেক বড় হতে হবে এবং মায়ের এই কষ্টের দিনগুলোর অবসান ঘটাতে হবে। ছেলেটি বেশ মেধাবী ছিল। সে রাত দিন এক করে পড়াশোনা করতে থাকে এবং একদিন খুব ভালো করে ফলাফল নিয়ে অনার্স ও মাস্টার্স পাস সম্পূর্ণ করে। পড়াশোনা শেষ করার পর সে একটি ভালো চাকরির সন্ধান করতে শুরু করে। পরম করুণাময়ের অশেষ কৃপায় এবং মায়ের দোয়ায় খুব দ্রুতই সে একটি বড় কোম্পানিতে বেশ ভালো বেতনের একটি চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পর প্রথম মাসের বেতন পেয়ে ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে যায়। সে সব টাকা দিয়ে সোজা বাড়ি ফেরে এবং মায়ের হাত প্রথম উপার্জনের টাকা এনে দেয়। মা টাকার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। দীর্ঘদিনের কষ্ট ও অবমাননা আর অভাবের পর আজ তার ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে। এই আনন্দ অশ্রু মায়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ে। ছেলেটি তার মাকে জড়িয়ে ধরে বলে, মা তোমার কষ্টের দিন শেষ। এখন থেকে তোমাকে আর অন্যের বাড়ি কাজ করতে হবে না। এখন আমি সংসার চালাবো। এরপর ছেলেটি তার মায়ের জন্য ভালো ভালো খাবার, নতুন শাড়ি কিনে আনে এবং তাদের ছোট্ট ঘরটি সুন্দর করে সাজিয়ে তোলে। মায়ের মুখে এই খুশির হাসি দেখতে পাওয়ার মাঝেই ছেলেটি তার জীবনের সবচাইতে বড় সার্থকতা খুঁজে পায়। গল্পটি আমাদের শেখায় যে শত বিপত্তির মাঝেও ধৈর্য ও কঠোর পরিশ্রম করলে এবং মায়ের দোয়া সাথে থাকলে যেকোনো কঠিন পরিস্থিতিকে জয় করা সম্ভব। আর এরই মাঝে আজকের গল্প আমার এখানেই শেষ করছি। তোমরা যদি আরো কোনো নতুন গল্প শুনতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুল করবা না আমার গল্পটি কেমন হয়েছে। যদি কোনো কিছু ভুল করে থাকি কিংবা সঠিক না হয়ে থাকে সেটাও আমাকে জানাবা। আমি পরবর্তীতে এটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ভুলেও কিন্তু আমার ভিডিওটা কেউ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবা যেন সবাই দেখতে পারে এবং একটা লাইক, কমেন্ট করে চলে যাবা। তোমরা সবাই আমার পাশে থাকলে আমিও তোমাদের সবার পাশে থাকবো। আজকে আমি চলে যাচ্ছি, আমার গল্প শেষ হয়ে গেছে। আর এই তো দেখতেই পেরেছেন আপনারা সবাই গল্পের পাশাপাশি ওদের সারাদিনের খুনসুটি, ওরা কেমন করে সারাদিন কি করে সবকিছু আমি ভিডিওর মাঝে তুলে ধরেছি। তবে আমি দোয়া রাখছি, মানে আশা করছি যে আপনারা এমন কোনো রেসপন্স দিবেন যেন আমি পরবর্তীতে আমি আরো উৎসাহিত হতে পারি যে আবার কোনো নতুন গল্প নিয়ে আসতে পারি। তাই বলছি, সবাই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।